গেলা জানা কত কমই হেরা দিলে আচ্ছা ঠিক আছে কাগজ কইছে তার কথা রাইট আছে আরে কোন ইয়া আসসালামু আলাইকুম। সবাই মিলে মিশে ঈদ করলে ছোট বড়, ফকির গরিব, কে মিসকিন, কে মধ্যবিত্ত, কে বড়লোক, ওইটা না দেখে ঈদ করলে এটারই নাম বলা হয় একটা ঈদ উদযাপন। না হয় ঈদের আমেজ থেকে যাবে বছরকে বছর, কিন্তু ঈদ উদযাপন হবে না। তাই সবার প্রতি অনুরোধ থাকবে সবাই মিলে মিশে ঈদটা যেন উদযাপন করা হয়। কে ফকির, কে মিসকিন, কে গরিব, এটা যেন ভেদাভেদ আমরা না করি। তাহলে আমাদের ঈদটা সুন্দর হবে, স্বাবলম্বী হবে, এমনকি উদযাপনটাও ভালো হবে। সবাই আশা করি গরুর যত কাঁচরা আছে, গরুর রক্ত হইতে গরুর ওজলা, তারপর হাতলি এরপরে যায় গরুর মাথার হাড্ডিগুলা, এগুলা সবগুলা একটা গর্ত করে গর্তের ভিতরে ওগুলাকে পুঁতে সম্পূর্ণ ক্ষতি মাটি দিয়া সুন্দর করে ফেলে দিবেন। তাহলে আর এই যে পরিবেশ নষ্ট হবে না। কোরবানির 2-1 দিন পরে দেখা যায় এই যে আপনার রাস্তা দিয়া হাঁটলে অনেক খারাপ গন্ধ একটা আসে, ওই গন্ধে পরিবেশ নষ্ট হয়, বাচ্চাদের ক্ষতি হয়। তাই সবাইকে অনুরোধ করবো যে সবাই কি করবেন, এইরকম গর্ত করে, যাদের বাড়ির পাশে খাল আছে তাদের জন্য তো সুবিধা আছে, যাদের খাল নেই তারা ছোট্ট একটা গর্ত করে গর্তের ভিতরে ফুটে উপরে মাটি দিয়ে দিবেন। তাহলে আর পরিবেশ নষ্ট হবে না, কারো ক্ষতিও হবে না, সব কাজ সমাধান হয়ে যাবে। এটাই করবেন সবাই। হ্যাঁ ঠিক আছে। এই ছোট ছোট বাচ্চাগুলার পরে ক্ষতি হবে, বুঝছেন? এরকম ছোট ছোট বাচ্চাগুলার ক্ষতি হবে না? ক্ষতি হবে না? তাহলে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ গাই না দেবো, এটা বললে মেলা ক্ষতি হতো না। হ্যাঁ ভালো আছো নে? তো ঈদ কেমন কাটলো? গুরু বস্তা খাইছো নে? মজা লাগছে নে? সুস্বাদু লাগছে? 1 বছর পরে খাইছো, এই জন্য একটু বেশি সুস্বাদু লাগছে। হ্যাঁ তোমার আত্মীয় স্বজনরা কিরকম আছে? এরা তোমাকে দেনো কষ্ট দেনো? কেউ তো দেনো। হ্যাঁ যারা কোরবান দিছে হেতগুলা কিছু বলবেন না? হ্যাঁ 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 হ্যাঁ